এই ছেলেটি এই মেয়েটির সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সে জিজ্ঞাসা করল, এই চেয়ারে কেউ বসেনি তো? মেয়েটির সঙ্গে সঙ্গে চেয়ারের উপর পানি ফেলে দিল, কিন্তু ছেলেটি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল এবং ভিজে সিটেই বসে গেল। তখনই ওয়েটার এলো এবং জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছে? চার্লি বলল, সরি আর ভুল করে আমার এখানেই বেরিয়ে গেছে। তারপর সে 2টি কফি অর্ডার করলো। অ্যানির হাসিই থামছিল না। সে আবার একটি টিস্যুতে নিজের নম্বর লিখল। চার্লি খুশি হয়ে গেল, ভাবলো হয়তো মেয়েটি সহজেই পটে যাবে, কিন্তু তার খুশি সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল যখন অ্যানি নিজের হুইল চেয়ার সামনে নিয়ে এলো। অ্যানি বলল, কাল কফি একসাথে খাই, আর চার্লি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিল। যখন সে চলে গেল তখন সে অ্যানির নম্বরটি নিচে ফেলে দিল। সে একজন প্রতিবন্ধী মেয়েকে ডেট করতে চাইতো না। কিছু সপ্তাহ পর সে এক বিলিয়নিয়ার ব্যবসায়ীর বাড়িতে ড্রাইভারের চাকরি নিল। বস বলল, তোমার কাজ হলো আমার মেয়েকে রোজ তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া। আর যখন চার্লি তার মেয়েকে দেখলো তখন লজ্জায় একদম চুপ হয়ে গেল, কারণ সে সেই প্রতিবন্ধী মেয়েটিই ছিল যাকে সে কয়েকদিন আগে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু অ্যানি এমন ভাবে প্রতিক্রিয়া করলো যেন কিছু হয়নি। অ্যানি তার সাথে অজানা হয়ে দেখা করলো। চার্লির অপরাধ বোধ অনুভূত হলো। রাস্তায় সে কথা বলার চেষ্টা করলো এবং বলল, আমি তো তোমাকে কল করতে যাচ্ছিলাম। কিন্তু অ্যানির সঙ্গে সঙ্গে তার কথা কেটে দিল। ওটা আমার নম্বর ছিলও না, একটি রেস্টুরেন্টের নম্বর ছিল। সে এমন ছেলেদের সব সময় সেই নম্বরটিই দেয়। সে জানতো তাকে কেউ কল করবে না এবং সে এখন অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। চার্লি খুব লজ্জিত হলো। হাসপাতালে পৌঁছে চার্লি হুইল চেয়ার বের করলো, কিন্তু যখন সে অ্যানিকে বসতে সাহায্য করার চেষ্টা করলো তখন অ্যানি সঙ্গে সঙ্গে মনা করে দিল। চিকিৎসার পর যখন সে বাইরে এলো, চার্লি তার মন ভালো করার জন্য তার জন্য আইসক্রিম নিয়ে এলো, কিন্তু আইসক্রিমটি তার পোশাকের উপর গলে গেল। চার্লি ঘাবড়ে গেল এবং ক্ষমা চাইতে লাগলো, কিন্তু অ্যানি লজ্জিত হলো, কারণ কেউ তার জন্য এমন আগে কখনো করেনি। বাড়ি ফিরলে তার বাবা ড্রাইভারের অভিযোগ শোনার জন্য তৈরি ছিলেন, কারণ তিনি আগেও কয়েক ডজন ড্রাইভারকে কাজ থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু এবার তার বাবা আশ্চর্য হয়ে গেলেন। এই প্রথমবার ছিল যখন সে কাউকে অনুমোদন করেছিল। তারপর তার বাবা তার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করলেন, এক অদ্ভুত রিয়েল এস্টেট ব্যবসায়ীর ছেলে। অ্যানি মোটেই মুগ্ধ হলো না। চার্লি দেখলো যে সে তার সাথে কথা বলতে চায় না। চিকিৎসার সময় হয়ে গেছে, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিলেন এবং বললেন, বিয়ের ব্যাপারে সিরিয়াসলি ভাবো। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর হঠাৎ এই অদ্ভুত ছেলেটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। চার্লি একদম অবাক হয়ে গেল। গাড়িতে চার্লি তাকে জিজ্ঞাসা করলো যে তুমি ওই অকর্মাটাকে বিয়ে করছো কেন? কিন্তু অ্যানি বলল, তোমার এতে কি আসে যায়? আমার যা ইচ্ছে।